হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে দেখেছিলাম আমার গ্রামের রাস্তার অবস্থা খারাপ, তাই সকালে উঠেই দেখছি তো আমার বাড়ির সামনে একটা গাড়ি বসে গেছে। তাই চিন্তা করছি একটা অ্যাম্বুলেন্স ঢুকলে কী অবস্থা হবে, রাস্তার কাজ অবশ্যই করানো উচিত। এরপর পাড়ার সামনে এসে দেখছি তো মহরমের চাঁদ উঠেছে, সেই জন্য আমাদের পাড়ার ছেলেগুলো মহরমের নিশানা টাঙাচ্ছে এবং হোসেনি ঝান্ডা খুব সুন্দরভাবে উঠছে। আসলাম কিটু ভাইয়ের দোকানে চিকেন আনার জন্য পাঁচপাড়াতে। জিজ্ঞাসা করতেই বললো যে 90 টাকা কিলো মুরগি, তাই নিয়ে নিলাম 4.5 কিলো মুরগি। সেটাকে পিস পিস করে প্যাকিং করে এবং সঙ্গে 2 লিটারের একটা ক্যাম্পা নিয়ে চলে যাচ্ছে এবার পিকনিক স্পটে। আগে থেকে যেসব বন্ধুগুলো ছিল তারা আগে থেকে সবজি, পেঁয়াজ, লঙ্কা কাটতে শুরু করেছে এবং কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অনেকক্ষণ সময় হয়ে গেল, আমাকেও বসতে হলো কাটতে, তাছাড়া মানবে না। এবং রাহুল একটা সিলিন্ডার ঘাড়ে করে নিয়ে এসে সেটাকে লাগিয়ে দিল। এবং যে বন্ধুগুলো আমার বাইরে আছে তারা ভিডিও কল করে দেখছে যে আজকে পিকনিক হচ্ছে, তারা নেই, মন খারাপ করছে। দেখুন আমাদের জালপাড়া নিজে নিজের লেডিসের মতো আলু কাটছে এবং এ তো একবার এক্সপার্ট, এ তো আগে থেকে ঘুগনির ব্যবসা ছিল এর। তারপর জুয়েল পকোড়া বানাবে, তাই পকোড়াগুলো প্রথমে মাখিয়ে নিল এবং কিছুক্ষণের মধ্যে পকোড়া রেডি। এবং সেই সঙ্গে আলু কেটে নিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য, সেটাকে আমি ট্রাই করে দেখছি তো হ্যাঁ, খুব সুন্দরই হয়েছে। আমাদের বন্ধুগুলো কিছু কম নেই বাবুর্চির থেকেও। যদি কারো বাবুর্চির দরকার হয় তো আমাদেরকে বলবেন, আমরা সকলে হাজির হয়ে যাবো আপনাদের বাড়িতে। এরপর রান্না হবে চিকেন, তাই জুয়েল সব মশলা কাটাই ছিল সেগুলোকে শুরু করে দিল ভাজতে এবং ভাজার পর দিয়ে দিল চিকেন। জামান লাগলো কষতে, সব চিকেনগুলো কষা শুরু হয়ে গেল এবং সকলে মিলে তারপর লাগলাম পুরি বেলতে। এক ধার থেকে সবাই মিলে পুরি বেলতে বেলতে অনেকক্ষণ সময় হয়ে গেল, প্রায় 11টা সাড়ে 11টা হয়ে গেল। এবার খেতে হবে, খিদেও লেগেছে খুব, তাই সকলে খাবার খেতে খেতেই আমরা মিনি ব্লগটা শেষ করলাম। আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা একটু জানাবেন।